আর তৃণমূলের গুন্ডারা পুলিশ পাশে না থাকলে ওরা নেংটি ইঁদুর কিচ্ছু না। আজকে একবারও সন্দেশখালী যেতে পারেন না, তো কোনো মহিলা নেত্রীকেও পাঠান না, নিজেও যান না, উল্টে বিধানসভায় দাঁড়িয়ে বলেন শেখ শাহজাহানকে টার্গেট করেছি। ছড়াম ছড়াম ধরাম ধরাম নকুল বাতাসা গুড় বাতাসা নকুল দানা তিহার যে, এটাও বলে দেবেন তৃণমূলের কর্মীরা গুন্ডামি বদমাশি কিছু করো না। পোল ভায়োলেন্সে করলে তোমাদের দল, তোমাদের নেতা, তোমাদের নেত্রী দেখতে পাচ্ছ মন্ত্রীদেরও কিছু করতে পারছে না, কেষ্টরও কিছু করতে পারছে না। শেখ শাহজাহানের কি হাল হয়েছে, শিবু হাজরা এবং উত্তম সরকারদের কি হাল হবে হয়েছে, তোমাদেরও কিন্তু একই হাল হবে। এটা মাথায় রেখে দিও। যেদিন আমার মৃত্যু হবে সেদিনে বিজেপির পতাকা যেন আমার বুকে আপনারা দিয়ে দেন। সুতরাং গুন্ডামির কোনো জায়গা নেই। আর যদি তা থাকতো তাহলে নকশাল রাজ করতো বাংলার বুকে। আর যদি সেটা থাকতো কংগ্রেসি গুন্ডারা ৭২ থেকে ৭৭ পরে বাংলায় রাজ করত। আর যদি সেটা হতো তাহলে ৭৭ থেকে ২০১১ সিপিএম এর গুন্ডারা আজকে রাজ করত। এদের থেকে বড় দল তৃণমূল নয়। তাই আমি আপনাদের বলবো যে ২৪-এর ৪ তারিখের পরে আমি তো বলে দিয়েছি, আমি তো বলেছি যে এই আসনটা ভারতীয় জনতা পার্টি, এবং সেটার জন্য যা যা করার আমি করেছি করছি, এবং জাতীয় এবং রাজ্য নেতাদের বলবো, আপনাদের বলবো আরো যদি আমায় কিছু করতে হয় আপনারা বলুন, আমি সেটাই করব। I shall leave no stone unturned। এটা যেন আমাকে প্রার্থী হিসাবে কখনো শুনতে না হয় কারোর কাছ থেকে। ভুল ত্রুটি টু আর ইজ হিউম্যান, যদি করি আপনারা তৎক্ষণাৎ আমাকে শুধরে দেবেন। আমি যদি শুধরে না নিই তখন বলবেন। আর একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। প্রতিটি মানুষেরই মৃত্যু হয়, আমারও হবে। যেদিন আমার মৃত্যু হবে সেদিনে বিজেপির পতাকা যেন আমার বুকে আপনারা দিয়ে দেন। আমার রিটায়ারমেন্ট আমি বলেছিলাম যোগদানের পরই, মনে আছে নিশ্চয়ই ডক্টর সুকান্ত মজুমদারের, আমার রিটায়ারমেন্ট হবে বিজেপি থেকে। আজ বলে গেলাম যে আমার মৃত্যুর পরে আমার বুকে যেন বিজেপির পতাকা থাকে।